বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে এখন যেটা রিভিশন করবো সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ থেকে খুব বেশি প্রবলেম নেই, মাঝে মাঝে বোর্ড এক্সামে এটা একটা আলাদা ক্রিয়েটিভ হিসেবে চলে আসে। তবে প্রায় যেটা হয় সেটা হচ্ছে বাইনোমিয়ালের সাথে এটা মিক্স আসে। বাইনোমিয়ালের সি নাম্বারে এটার একটা কোশ্চেন আছে, খুবই পপুলার, সেই কোশ্চেনটা দিয়ে দেয়। তো আমাদের কিছু বেসিক আগে জানতে হবে। এখানে ইনফিনিট সিরিজ তোমরা অলরেডি গ্রেড 9-এ সিরিজ এই জিনিসটা সম্বন্ধে পড়ছিলা। আমাদের যদিও ডিফারেন্ট কারিকুলাম ছিল, তোমরা সেখানে সিরিজ জিনিসটা কিন্তু স্টাডি করতে। তো ওখানে দুই ধরনের সিরিজ ছিল, একটা ছিল অ্যারিথমেটিক, আরেকটা হচ্ছে জিওমেট্রি। তো এখানে আমরা যেটার ইনফাইনাইট সিরিজ পড়বো সেটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ একটা। ঠিক আছে, জিওমেট্রিক। তো জিওমেট্রিক সিরিজ কোনটা, যেখানে কমন রেশিও থাকে। আমরা এখানে জিওমেট্রিক সিরিজ পড়বো এবং এটা হচ্ছে কি কমন রেশিও থাকবে। কমন রেশিওটা কিরকম, মনে করো 2, 6, 18, 54, এই যে সিরিজটা লিখলাম। এখানে দেখো 6 আর 2 এর যে রেশিও, এটা কত, 3। তার মানে যে কোনো দুইটা কনজিকিউটিভ টার্মের যে রেশিও 18/6, এটা হচ্ছে কত, 3। তো 54/18 এটা করলেও তোমার 3 আসবে। তাহলে কমন একটা রেশিও থাকে এবং সেটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে। তো আর ইনফাইনাইট বলতে যেটা বোঝাচ্ছে, এটার কোনো শেষ নাই। ঠিক আছে, মানে যেতে যেতে আমরা নর্মালি জেনারেল ম্যাথে ফাইনাইট সিরিজ নামে একটা চ্যাপ্টার পড়ি, সেখানে বলা থাকে যে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 20 টার্ম, 30 টার্ম। তো প্রথম কয়টা টার্ম নিব সেটার একটা লিমিটেশন থাকে। তো এই জন্য এটা ফাইনাইট সিরিজ। আর এখানে ইনফাইনাইট মানে হচ্ছে তোমার ইনফিনিটি পর্যন্ত চলে যেতে হবে, মানে এটা কোনো শেষ নেই। তো তোমরা জানো যে এখানে সাম আপ টু ইনফিনিটিও বের করতে বলে। যেহেতু এটার কোনো শেষ নেই সিরিজটা, সেজন্য এটাকে বলে ইনফাইনাইট সিরিজ। আচ্ছা, ওকে। এখন ফর্মুলা গুলো একটু আমাদেরকে দেখতে হবে। nth টার্মের ফর্মুলা সেটা যদিও খুব একটা লাগে না, বাট তারপর একটু দেখে রাখি। nth টার্মের ফর্মুলা হচ্ছে a r⁻n−1। এখানে a যেটা সেটা হচ্ছে ফার্স্ট টার্ম। আমাদের যে সিরিজটা আমি লিখছি সেখানে a এর ভ্যালু হচ্ছে 2। আর আর হচ্ছে কমন রেশিও, যেটা তুমি জানো যে যে কোনো একটা টার্মকে তার আগের টার্ম দিয়ে ডিভাইড করলে পাওয়া যায়। তো নর্মালি আমরা সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম করি, তাহলে আমাদের কমন রেশিওটা চলে আসে। আর এন এর ভ্যালুটা আসবে, কোশ্চেনে দেওয়া থাকবে যে তোমাকে যদি বলে যে 10th টার্ম বের করো, 10th টার্ম, তো তাইলে ওই যে এন এর ভ্যালু হবে 10। ঠিক আছে। আচ্ছা, তো এখন যে সামেশনের যে ফর্মুলাটা আমাদের লাগবে সেটা হচ্ছে এস এন। তো জিওমেট্রিক যে সামেশনের ফর্মুলা বা দুইটা আছে, এ ইন্টু r⁻n−1, আরেকটা হচ্ছে সরি r−1। এটা কখন ইউজ করব, যখন আমাদের কমন রেশিওর ভ্যালু >1 হবে। যেমন আমাদের এখানে আর এর ভ্যালু 3, এটা হচ্ছে >1। আচ্ছা। তো কিন্তু যদি কখনো আমাদের এরকম হয় যে সিরিজটা ওয়ান, কমন রেশিওটা 1-এর থেকে ছোট, ফর এক্সাম্পল, মানে এই সিরিজটাকে যদি আমি উল্টা করে দিই না, মনে করো 54 + 18 + 6 + 2। এখন দেখো কমন রেশিওটা হয়ে গেছে কত, এটা 3 ছিল না, এখানে কমন রেশিও 1/3। কিভাবে, ওই যে সেকেন্ড টার্ম এটাকে যদি ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করো, তাহলে দেখবা যে আসবে এটা 1/3। 1/3 ইট ইজ অবভিয়াসলি লেস দেন 1, রাইট? তো যদি >1 কখনো হয়, তাহলে আমাদের এই মানে আর 1 জায়গা চেঞ্জ করতে হবে, 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। মোট কথা হইলো, যেটা বড় সেটা আগে। তো এখানে আর বড়, তো আর আগে। এখানে 1 বড়, তো 1 আগে, এরকম। ঠিক আছে, এটা। দেন ফাইনালি আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাম আপ টু ইনফিনিটি। এই যে ইনফিনিটি সাইনটা এখানে দিতে হবে। ঠিক আছে। তো সাম আপ টু ইনফিনিটি যে ফর্মুলা, এটা ইজি আছে। a ডিভাইডেড বাই 1 - r। ঠিক আছে, উপরের থেকে এই যে a এর সাথে জিনিসটা মাল্টিপ্লাই থাকে সেই জিনিসটা বাদ। ঠিক আছে, a ডিভাইডেড বাই 1 - r। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ইনফাইনাইট সিরিজের বেসিক। ঠিক আছে, তো এটা কাজে লাগাই আমরা অঙ্ক যেগুলো করবো সেগুলো কিভাবে, এগুলো দেখবো এখন আমরা। বেলাল আর আমানুল্লাহ, wait করতেছি। তো তাহলে এখন দেখো আমাদের যে টাইপের অঙ্কগুলো আসতে পারে। ফার্স্ট 1 নাম্বার, এটা হচ্ছে মনে করো 5 + 55 + 555 প্লাস ডট ডট ডট। হুম। তো এই সিরিজের তোমাকে সামেশন বের করতে বলতে পারে। সাম অফ টু ইনফিনিটি বলে কিনা আমি এটা ভুলে গেলাম। ঠিক করে নি।
ও সাম অফ এন টার্মস বের করতে বলে, সাম অফ এন টার্মস, ইনফিনিটি না, সাম অফ এন টার্মস বের করতে বলে। তো যদি এরকম একটা সিরিজ দিয়ে তোমাকে সাম অফ এন টার্মস বের করতে বলে, তো সেটা কিভাবে বের করবো সেটা আমরা একটু দেখি। সলিউশন। তো আমাদের যে সিরিজটা দেওয়া আছে, আমরা সেই সিরিজটা লিখবো 5 + 5 + 5 এভাবে করে আমরা কি করব, ডট ডট দিব, এবং লাস্টে এটা nth টার্ম পর্যন্ত যাবে। এখন চাইলে আমরা এখান থেকে ফাইভটা কমন নিয়ে ফেলতে পারি, তাই না? ফাইভ যদি কমন নিই তাহলে ভিতরে হয়ে যাবে এটা ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, রাইট? কোথাও যদি বুঝতে অসুবিধা হয় যে কেন এটা এরকম হলো, তাহলে আমাকে জিজ্ঞেস করি। খুব সিম্পল আসলে, 5 × 1 = 5, 5 × 11 = 55, 5 × 111, 555, ওইরকম, ঠিক আছে? এখন এই তারপরে যে কাজটা করতে হবে এটা সবসময় সেম, 9 দিয়ে মাল্টিপ্লাই এবং 9 দিয়ে ডিভাইড, এই কাজটা করতে হবে, ঠিক আছে? 1 + 1। এখানে অন্য কোনো নাম্বার কখনোই আসবে না। যে তোমরা হয়তো ভাবতে পারো এখানে ফাইভ আছে দেখে বোধহয় নাইন দিছি, কোনো রিলেশন আছে বোধহয়, no। এখানে টু থ্রি যাই আসো কোশ্চেনে, যদি 2 + 2 + 2 + 2 এরকম নাম্বারও দেয়, তাও আমরা কি করব, এই টুটা কমন নেওয়ার পরে তারপরে 9 দিয়ে মাল্টিপ্লাই, 9 দিয়ে ডিভাইড, ঠিক আছে? তো এই কাজটা যে কারণে করব সেটা হচ্ছে যে 5/9, এই 5/9 এটা এখানে থাকবে, উপরের যে নাইনটা সেটাকে আমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? তাহলে 9 × 1 = হবে 9, 9 × 11 হবে 99, 9 × 111 এটা হবে 999। দেন এই নাইন কে কি লেখা যায় একটু বলো তো? এটাকে লেখা যায় 10 - 1। এই যে এই 9 কে 10 - 1, দেন 99 কে লেখা যায় 100 - 1। এভাবে লিখতে পারার জন্যই আমরা নাইনটা দিয়ে এখানে মাল্টিপ্লাই ডিভাইড করতে হয়। এটা একটু মনে রাখিও, 999 এটা হচ্ছে 1000 - 1, ঠিক আছে? প্রতিবার আসলে একটা একটা জিরো করে বাড়বে, স্যার কিছু না। দেন 5/9। এবার দেখো, টেন যেগুলা সেগুলোকে সব আমরা একত্র করলাম, এই যে 10 প্লাস হচ্ছে 100 প্লাস এরপরে কি 1000, এগুলাকে আমরা একসাথে দেখলাম, ডট ডট দিলাম, এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাক। দেন এরপরে দেখো এই যে -1, -1, -1 সবগুলোর সাথে একটা একটা -1 ছিল, তো সবগুলা -1 ফেলতে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই। দেখো তো, ব্র্যাকেট যেহেতু দিয়ে দিছি তাহলে ভিতরে সবগুলোর সাইন চেঞ্জ হয়ে এখন সবগুলা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে না? এটা বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো, মাইনাসে, প্লাসে, ওই যে -1, দেন আবার এই যে প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -1, ঠিক আছে? যখনই ব্র্যাকেটের সামনে মাইনাস দিবা, ভিতরে সাইন সবগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো, সবগুলোর আগে মাইনাস ছিল, সবগুলো এখন এখানে ভিতরে প্লাস হয়ে যাবে, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ? তারপরে 5/9। এখন এখানে দেখো এই যে 10, 100, 1000, এখানে সবগুলো থেকে 10 কমন নিয়ে ফেলা যায়। তো 10 যদি কমন নাও, ভিতরে হবে 1, 100 থেকে 10 গেলে মানে 10, অনেকে বলে 90 হবে। No, আমাদের মাল্টিপ্লাই করতে হবে, ব্র্যাকেট উঠলে তো আবার মাল্টিপ্লাই হবে না, 10 × 1 = 10, 10 × 10 100, ওইভাবে চিন্তা করতে হবে। তো 10 কমন নেওয়া মানে কি জানো, সবার থেকে আসলে একটা জিরো নিয়ে ফেলা। তো এই যে দেখো, 10 ছিল প্রথমে, ওর থেকে জিরো নিয়ে ফেলছি, 1 হয়ে গেছে। 100 ছিল, ওর থেকে একটা জিরো নিয়ে ফেলছি, তো তাইলে এখানে 10 হয়ে যাবে। 1000-এ তিনটা জিরো, একটা জিরো নিয়ে গেলে ওইটা এখন 100 হয়ে যাবে, ঠিক আছে? এভাবে। দেন মাইনাস, এবারে যে জিনিসটা লিখবো সেটা এখানে বুঝার আছে, খেয়াল করো। তোমাকে যদি আমি বলি যে আমি দুইটা ওয়ান অ্যাড করছি, আনসার হবে 2। যদি তোমাকে বলি আমি তিনটা ওয়ান অ্যাড করছি, আনসার হবে 3। যদি বলি যে পাঁচটা ওয়ান অ্যাড করতেছি, তাহলে আনসার হবে 5। তো তার মানে যতগুলা ওয়ান আছে এখানে আনসার ঠিক ততই হবে, তাই না? তো আমাদেরকে এখানে এন টার্মস আছে বলছে। কয়টা এন, কয়টা ওয়ান আছে? এন নাম্বার অফ ওয়ান আছে, 1 + 1 তো এন নাম্বার অফ ওয়ান যদি থাকে তাহলে আনসার এনই হবে, কারেক্ট? আবার বলি, পাঁচটা যদি ওয়ান অ্যাড করো, 5, তিনটা ওয়ান অ্যাড করলে 3, তো এন নাম্বার অফ ওয়ান অ্যাড করলে এন, ঠিক আছে? তো এন এর ভ্যালুটা কত সেটা আসলে এখানে দেয়া নেই, তো ওইটা দেওয়ার দরকারও নেই। এন এর ভ্যালু যেটা হবে আমরা সেটাই লিখতাম আর কি। এনিওয়ে, তো তাইলে এখানে সবগুলোকে অ্যাড করলে কত হবে, এন হবে, সেই জিনিসটা এখানে মনে রাখবা। তো আমার নামের সাথে মিলে যাচ্ছে, এন। তারপরে কি করবো, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব। বুঝবো তো সবাই, না? ঠিক আছে। আচ্ছা, এবার বাকি ক্যালকুলেশন আমি আসলে পরের পেজে করতে চাচ্ছি না,
কারণ ওই পেজে গেলে আবার তোমরা এদিক থেকে খেয়ে হারাই ফেলতে পারো, সেজন্য আমি এইখানেই করব। এখানে এগুলো মুছে ফেলি, এগুলো অলরেডি রেকর্ডিং এর মধ্যেও আছে। আবার তোমরা কি স্ক্রিনশট নিলে সেখানেও পাবা। তো এখন দেখো, এখানে ভিতরে যে একটা সিরিজ দেখা যাচ্ছে, 1 + 100 + 1 + 10 + 100, এই যে সিরিজটা দেখা যাচ্ছে, এই সিরিজটা একটা জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, আমরা লিখবো 1 + 10 + 100, এই সিরিজটাকে নিয়ে আমরা একটু দেখবো। এটা একটা জিওমেট্রিক সিরিজ, তো এটার ফার্স্ট টার্ম যেটা, সেটা হচ্ছে কি 1। এটা কমন রেশিও কত যদি জিজ্ঞেস করি, তাহলে দেখবা যে 10 সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, 10/1 = 10। তুমি যদি থার্ড টার্ম দিয়ে সেকেন্ড টার্মকে ডিভাইড করো, তাও এই 10ই আসবে। তো আর এর ভ্যালুটা এখানে দেখা যাচ্ছে 1 এর থেকে বড়। যেহেতু এখানে n টার্মস আছে, তাহলে এটার সাম অফ n টার্মস আমি তোমাকে বের করতে বললে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? তো আগেই এখানে লেখা ছিল। একটা বাঁকা হচ্ছে কেন, আচ্ছা দেখো, অসুবিধা নেই। a * n - 1 / r - 1। তো তাহলে এখানে জাস্ট ভ্যালু রিপ্লেস করবো আমরা এখন। দেখি বলো তো, ভ্যালু রিপ্লেস করলে কত আসে? a এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 10^n - 1 / 10 - 1। তো তাহলে এখানে কত থাকে? এই যে 1 মাল্টিপ্লাই করা না করা, এটা আসলে একই কথা। তো তাহলে উপরে থাকবে তোমার 10^n - 1, যে হবে 10 - 1, এটা ইকুয়াল টু 9। তার মানে ভিতরের এই যে সিরিজের সবগুলো নাম্বারকে যদি অ্যাড করি, তাহলে আমার এই জিনিসটা আসবে। তাহলে আমরা ওই সিরিজটার বদলে এই জিনিসটাই লিখে দিতে পারবো। ওকে। হ্যাঁ, তাহলে এই এই ইকুয়েশনটাকে তোমরা চাইলে 1 নাম্বার ইকুয়েশন ধরে রাখতে পারো। ঠিক আছে, তাইলে এবার লিখবা ইকুয়েশন 1 টার্মস। টার্মস লিখতে হবে না, জাস্ট অ্যারো মার্ক দিলে হবে। তো ইকুয়েশন 1 এর লেফট সাইড কিন্তু এটা মনে রাখতে হবে, এই যে 5 + 5 আর এরপরে রাইট হ্যান্ড সাইড যেটা, সেটাই আমি নিচে লিখে আসতে যাই এতক্ষণ ধরে। তাহলে ইকুয়াল, সরি ইকুয়াল না, প্লাস দিয়ে ডট ডট গুলো দিতে হবে, তো প্লাস ডট ডট দিতে হবে। দেন এবার ইকুয়াল টু দিয়ে যেটা লিখবো, সেটা হচ্ছে এটা, যে 5/9। তো লেখো 5/9। দেন এবার ব্র্যাকেটের ভিতরে এই যে ফার্স্টে 10টা আছে, এই 10 লিখবা, লিখলাম। দেন এবার ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে, এটার বদলে আমরা এই যে ওইটার সামেশন, এই যে এই সিরিজটার যে সামেশন বের করছি, সেই সামেশনটা লিখে দিব। তো তাহলে সেটা কত হবে? 10 × 10⁻n - 1 এটা। ঠিক আছে, দেন খেয়াল রাখতে হবে এরপর একটা -n আছে। তো -nটাও এখানে দিতে হবে। 5/9। এখানে এই 10টা এখন উপরে মাল্টিপ্লাই হবে না, তো তাহলে এটা কিরকম হয়ে যাবে? 9, যে উপরে 10 × 10⁻n - 1 - n। এরপরে চাইলে এতটুকু রেখে দেওয়া যাবে, আর একটু সিম্পলিফাই করা যায়, তো না করলে আবার অনেকে 1 মার্ক কেটে দিতে পারে। তো সেটা কিভাবে করবা? দেখো 5/9 এটা কিন্তু ফার্স্টে এই যে এটার সাথে মাল্টিপ্লাই হবে, পরে আবার ওই যে n এর সাথে মাল্টিপ্লাই হবে। তো ফার্স্টে এটার সাথে যদি মাল্টিপ্লাই হয় 9 9, এটা মাল্টিপ্লাই হয় কি হবে বলো তো? 9 9 যে হচ্ছে 81, আর উপরে 81। ভেরি গুড, 5 × 10, এটা হবে 50, আর ব্র্যাকেটে 10^n - 1। 81টা নিচে একটু মাঝখানে করে লিখবা, মাইনাস এই যে 5/9, এটা আবার n এর সাথে মাল্টিপ্লাই হবে, তাইলে হবে 5n/9। ব্যাস, এটা হচ্ছে আমাদের আনসার। তো এখানে যেই নাম্বারই থাকুক না কেন, প্রসেসিং, এখানে 5 এর জায়গায় যদি 7 থাকে, 7 + 7 7 + 7 7 7, তাহলেও সেম ভাবে করবো, খালি 5 এর জায়গায় তখন 7 কমন নিবা। দেন 9 উপরে নিচে মাল্টিপ্লাই ডিভাইড, এইভাবে। কারো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। মিনিমাম 5 বার অঙ্কটা বাসায় প্র্যাকটিস করা উচিত, ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার দিয়ে। ওকে, তো তাহলে ইনশাল্লাহ বাসায় ভালো মতো প্র্যাকটিস করিও। কোনোটাতে যদি আটকে যাও, কোনো কনফিউশন হয়, তো তাহলে ভিডিওটার হেল্প নিতে পারো। ভিডিওর হেল্প নিয়েও যদি কনফিউশন দূর না হয়, তাহলে আমাকে কন্ট্যাক্ট করি ইনশাল্লাহ। তা আমাকে জিজ্ঞেস করলে আমি পরের ক্লাসে আবার এটা একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম প্রবলেম, কিসের? ইনফাইনাইট সিরিজ। এরপর যেটা,
দেখো এরপরে এই সেকেন্ড যে প্রবলেম এরকম আসতে পারে, 2 নম্বর কোশ্চেন, 0.27 উপরে রেকারিং, ঠিক আছে? এটার মানেটা কি? তোমরা যেহেতু আসলে রিয়েল নাম্বার পড়ো না, তো সেজন্য জেনারেল ম্যাথে রিয়েল নাম্বার চ্যাপ্টার এই জিনিসটা আছে, এই জিনিসটার মিনিংটা তোমরা জানো না, তো এটা এখন আমি বলবো ইনশাল্লাহ। এইটা দিয়ে তোমাদেরকে বলবে কি, এটাকে রেশনাল ফ্র্যাকশনে কনভার্ট করো, রেশনাল ফ্র্যাকশন। তো রেশনাল ফ্র্যাকশনে কনভার্ট করার একটা শর্টকাট উপায় ওই যে রিয়েল নাম্বার চ্যাপ্টারেই ডিসকাস করা হয়, ওখানে পড়ানো হয়, কিন্তু ওইটা এখানে অ্যাপ্লাই করলে হবে না। এটা যেহেতু ইনফাইনাইট সিরিজ, এখানে ইনফাইনাইট সিরিজের অ্যাপ্লিকেশন দেখায় তারপরে তোমার এটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করতে পারবো, একটা জিনিস খেয়াল করো। ও আচ্ছা, একটা জিনিস আগে বলি যে জিনিসটা 0.27 করে যদি রেকারিং, এটার মানে হচ্ছে 0.27 বারবার রিপিট হইতে থাকবে, 27, 27, 27, এভাবে চলতেই থাকবে, এটা কোনো শেষ হবে না কোনো দিন, ঠিক আছে? এই ধরনের এগুলাকে বলা হয় রিপিটিং ডেসিমাল। যে কোনো একটা নির্দিষ্ট পার্ট কি হবে, বারবার রিপিট হতে থাকবে, রিপিটিং ডেসিমাল। ডেসিমালে পরের নাম্বারে রিপিট হয়, ঠিক আছে? তো এই কারণে এটাকে রিপিটিং ডেসিমাল বলে। এখন এই জিনিসটাকে চাইলে আমরা একটু এভাবে লিখতে পারি, দেখো, যদি আমি লিখি 0.27, এরপরে লিখি দুইটা জিরো দিয়ে তারপর 27, দেন 0.000027, ঠিক আছে? প্রতিবার যেহেতু রিপিটিং পার্টে দুইটা ডিজিট, সেজন্য প্রতিবার আমি দুইটা দুইটা করে জিরো বার, এই যে এখানে এখানে একটাও ছিল না, এখানে দুইটা জিরো, এখানে দুইটা দুইটা চারটা জিরো, তারপরে আবার দুইটা দুইটা, দেন আবার দুইটা, ঠিক আছে? এই যে লাইনটা একটু ঠিক রাখার চেষ্টা করবা। তো এই যে এগুলো আমরা লিখলাম, এরকম আরো চাইলে লেখা যাবে। এখন ফাইনালি যদি আমি তোমাকে বলি এগুলোর সামেশন নাও, এগুলোর কি নাও, সামেশন। তো তাহলে সামেশন নিলে তুমি কি পাবে, এই যে এখানে 7, তারপরে রিলেটেড টু, কারণ এগুলোর উপরে আর কোনো নাম্বার নাই, তারপরে এই যে 7, আচ্ছা এখানে ডেসিমেলের থেকে যদি 0 পয়েন্ট, এই 2 এর পরে নিচে সবগুলা জিরো, তো তাহলে 2, দেন এখানে 7 এর পরে নিচে সবগুলা জিরো, তো তাহলে এটা 7, ঠিক আছে? 2 7, 2 7 2 7, আর একটা 2 7 হবে, হ্যাঁ। তো এই যে এরকম হয় আর কি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, এই যে এরকম যে নাম্বারটা, সেটাকে এই নাম্বার গুলোর সামেশন হিসেবে লেখা যায়, তাই না? তো তাহলে আমরা এখানে লিখবো 0.27 প্লাস 0.0027 প্লাস 0.2 জিরো, আবার 2 জিরো 2 7, এই তিনটা পর্যন্ত লিখলেই পারবে, তারপর ডট ডট দিয়ে দিলাম। ওকে। তো এই যে আমি এখানে যেটা তোমাকে করে দেখাচ্ছি, সেটা কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য করে দেখাচ্ছি, এটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে না। আমি বক্স করে দিই না, তাহলে তাহলে আবার পরে তোমাদের কনফিউশন হতে পারে। এটা no need to write in answer script, no need in answer script। এটা তো বোঝার জন্য যে মানে এই যে এই লাইন থেকে যে এটা লিখলাম, কেমনে লিখতে পারলাম সেটা বোঝানোর জন্য এই পার্টটা। এবার দেখো এটা একটা সিরিজের মতো হয়েছে, এবং এটা একটা জিওমেট্রিক সিরিজ হয়েছে। কেন? কারণ এটার কমন রেশিও দেখো, সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করলে যেটা আসে, থার্ড টার্মকে সেকেন্ড টার্ম দিয়ে ডিভাইড করলে সেম জিনিসই আসে, এই জন্য রেশিওটা কমন। তাহলে এই সিরিজের আমরা প্রথম টার্ম যদি ফার্স্ট টার্ম যদি জিজ্ঞেস করি, তাহলে সেটা হচ্ছে 0.27, এবং আর যেটা, সেটা সেকেন্ড ডিভাইডেড বাই। ওকে, তো এটাকে যদি ডিভাইড করো তাহলে কত আসে একটু আমাকে বলো তো। দুইটা যেহেতু, তাহলে 0.01 নাকি 0.01 মনে হয়, না? দেখো তো একটু। 0.01। তো এটার জন্য আমরা কি করবো জানো, এখন সাম আপ টু ইনফিনিটি বের করবো, বিকজ এটার কোনো শেষ নাই, তাই না? এই যে এটা বলছিলাম 2 7 2 7 রিপিট হইতেই থাকবে, তো এই সিরিজেরও কোনো আসলে শেষ থাকবে না। তো এই জন্য এই সবগুলোকে অ্যাড করলে কত হয় সেটা বের করতে হলে সাম আপ টু ইনফিনিটি বের করতে হবে। তো তাহলে সাম আপ টু ইনফিনিটির যে ফর্মুলা আমরা জানি, এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 - আর, তো সেটা অ্যাপ্লাই করো। এই হচ্ছে কত, আমি পাশে কেন লিখতেছি, এটা নিচে লেখার কথা। Okay, so S infinity equal to
এ ডিভাইডেড বাই 1 - r, তাহলে a এর যে ভ্যালু সেটা হচ্ছে 0.27, আর 1 - r হচ্ছে 0.01। তো তাহলে এটার এটা কিন্তু তোমার ওই যে দেখো ভালো মতো খেয়াল করো, কোশ্চেনে কি বলছে, রেশনাল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তার মানে এখন যে আনসারটা তুমি লিখবা সেটা কিন্তু ফ্র্যাকশনে লিখতে হবে। তো তাইলে এটা লিখে দেখো কত আসে। 9/11। 0.22। তুমি যে 0.272। আম, তোমরা আমাকে তো এই কোশ্চেনই বলতেছো 0.272, আমি বললাম যে ফ্র্যাকশনে বলতে হবে, ডেসিমালে না। এস ডি বাটন প্রেস করো। 3 3 বাই by 11। 11। হুম, এটাই জানতে চাচ্ছি। 3/11 হয় না? হ্যাঁ, 3/11, রাইট। এখন তোমার আনসারটা কারেক্ট আসছে কিনা সেটা কেমনে বুঝবা? ওই যে 3/11 এটা যদি ক্যালকুলেটরে লিখো, লিখে এস ডি বাটন প্রেস করলে দেখবা যে 0.2727 এভাবে আসছে কিনা। যদি এভাবে আসে তাহলে বুঝবা যে তোমার আনসারটা কারেক্ট হয়েছে। এটা একটা ভেরিফিকেশন প্রসেস। তো এটা হচ্ছে প্রবলেম টাইপ 2। এই ধরনের প্রবলেম আসতে পারে। তো তোমরা নিজেকে চ্যালেঞ্জ করার জন্য এবার ডিফারেন্ট একটা তোমরা কিছু লিখবা। যেমন মনে করো তুমি লিখলাম 0.143। ও, এখানে আসলে শিখার আছে। মনে করো 3টা ডিজিট হইলে তখন মনে করো 1 এর উপরে আছে, আবার 3 এর উপরে আছে। এটার মানে অনেকে মনে করতে পারে তাহলে 4 বোধহয় রিপিট হবে না, 1 আর 3 বোধহয় রিপিট হবে। এটা আসলে ঘটনা এরকম না। যদি 1 এর উপরে থাকে আবার 3 এর উপরে থাকে, তাহলে 1 থেকে 3 পর্যন্ত যতগুলো নাম্বার আছে মাঝখানে সবগুলাই রিপিট হবে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে 0.143, 143, 143। এখন ওইখান থেকে আমরা যদি এইরকম সিরিজটা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? শর্টকাট যেভাবে মনে রাখা যায়, দেখো রেকারিং এর পার্টে 3টা ডিজিট আছে, তার মানে প্রত্যেকবার তিনটা তিনটা করে জিরো বাড়বে। এবার 0.143, এটা তো হবে প্রথমটা, ঠিক আছে। প্লাস 0. আগে একটাও জিরো ছিল না, এবার 3টা জিরো আসবে, দেন 143। এর পরেরটাতে 6টা জিরো, তিনটা, আবার তিনটা, দেন তারপর, বুঝতে পারছো? তো এই যে এখানে তিনটা ছিল, এখানে এখন তিনটা তিনটা বেড়ে 6টা হয়ে গেছে। তো ওইভাবে আর কি, বুঝছো? তো তাহলে এরপরে এ আর আর এর ক্যালকুলেশন করে তোমরা তো সাম অফ ইনফিনিটি বের করতেই পারবা। তো এখানে এই ভ্যারিয়েশনটা আসে আর কি। তো বাসায় ইনশাল্লাহ তোমরা ক্রিয়েটিভ থেকে এরকম আরো কয়েকটা অঙ্ক করার চেষ্টা করবা। ওকে। এইবার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, যেটা মানে পরীক্ষায় আসে, বাইনোমিয়ালের সাথে সি তে, এই প্রবলেমটা আমরা এখন করবো, ঠিক আছে? এই প্রবলেমের অনেক কিছুই তোমরা হয়তো না বুঝতে পারো, বিকজ এই চ্যাপ্টারের মানে একদম যদি বেসিকটা সহ তোমাদেরকে পড়াইতাম তাহলে, বা যাদেরকে পড়াইছি তারা অলরেডি জানে, কিন্তু রিভিশন ক্লাসে অতটুকু ডিপে যাওয়া পসিবল হয় না। ওকে, তো এখন যেগুলো যেগুলো বলবো এগুলো কাইন্ড অফ একটু মানে নিতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 3। আমি একটা কোশ্চেন খুঁজে বের করি, যারা ওকে। কোশ্চেনে যেটা বলে, ইম্পোজ আ কন্ডিশন, একদম এরকমই লেখা থাকে, ইম্পোজ আ কন্ডিশন আপন x so that the series has sum up to infinity। এরকম বলবে তখন এই সিরিজটা দিয়ে দিবে 1/(x+1 + 1/(x+1) হোল স্কোয়ার। এরকম যে কোনো একটা সিরিজ দেওয়া থাকবে, ঠিক আছে? এবং এই প্যাটার্নের আর কি, প্লাস ডট ডট ডট, এতটুকু দিয়ে তারপরে আবার লাস্টে দিয়ে বলবে কি ফাইন্ড দ্যাট সাম, মানে সাম আপ টু ইনফিনিটি বাইর করতে বলবে, ফাইন্ড। এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। তো দেখো এটা কিভাবে আমরা সলভ করব, বা একটা সলিউশন কিভাবে লিখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো,
একবার আমি দেখলাম কি কোশ্চেন ওরা সিরিজটাকে এভাবে দিছে, x+1 ইনভার্স ওয়ান। তোমাদেরই কোন এক্সামে বোধহয় আমিও দিছিলাম। না, আমি তো তোমাদের হায়ার ম্যাথ নেই না। আমি না, কোশ্চেন কে বানাইছে, যে বানাইছে ও দিছে। আমি কোশ্চেনটা যখন দেখছিলাম পরে, তখন দেখলাম যে কোশ্চেন এরকম দিছে, ইনভার্স 2, এগুলো হচ্ছে x+1 ইনভার্স 3। তো এই জিনিসটা যে কথা, এটাও আসলে সেম কথা, বিকজ এটার পরের লাইনে ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা লেখা যায়। ইনভার্স মানে হচ্ছে 1/1/1/1, ঠিক আছে। তো ইনভার্স লিখলে তখন 1/, লিখলে আর মাইনাস দিতে হয় না। এই ওকে, তাহলে দেখো, আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে যে গিভেন দিয়ে সিরিজটা লিখতে হবে। আমি আর লিখতেছি না, তো তোমরা just বলে দিচ্ছি, যেহেতু তোমরা কপি করে নিবা, গিভেন দিয়ে সিরিজ যেটা সেটা লিখবা। ওকে, এই সিরিজের মধ্যে তোমার ফার্স্ট টার্মটা কি? ফার্স্ট টার্ম হচ্ছে যে 1/x+1, এটা লিখবা 1/x+1। দেন তারপর কমন রেশিও যেটা, সেটা হচ্ছে ওই যে সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, x+1 ডিভাইডেড বাই 1/x+1। তো মজার বিষয় হচ্ছে এখানে কমন রেশিওটাও কি হবে, 1/x+1ই হবে। কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকবার দেখো x+1ই একটা একটা করে বাড়ে, তাই না? তো নিচে যেহেতু বাড়ে, নিচে যেহেতু একটা x+1 করে বাড়তেছে, তো সেজন্য 1/x+1। ওকে। আচ্ছা, তো তাহলে এখন এরপর একটা লাইন লিখতে হবে, দ্য সিরিজ মোস্টলি। আসলে যেটা হয় এখানে, ফার্স্ট টার্ম যেটা কমন রেশিও সেমটাই থাকে, বিকজ এই ফার্স্ট টার্ম যেটা ঠিক সেম জিনিসটাই উপরে পাওয়ার বাড়তে বাড়তে যায় আর কি। এই জন্য কমন রেশিওটাও ফার্স্ট টার্মের মতো সেম সেম থাকে। দ্য সিরিজ উইল হ্যাভ come up to infinity if and only if। এই কথাটা যেভাবে আমি লিখছি ঠিক সেভাবে লিখবা, কোনো মার্ক কাটতে পারবে না, ঠিক আছে। আমরা বাংলায় লিখতাম যদি এবং কেবল যদি। এবং মানে মাথায় আসলে এটা কখনো আমাদের কোশ্চেনও আসে নাই, কেন এটা এভাবে লিখতে হয়। যদি লিখলেই তো হয়, এই কেবল এবং আবার কেবল যদি, এই কথাটা লেখার দরকার কি? মানে এটা আসলে এটার উপর এমফেসাইজ করতেছে যে মানে ইফ এন্ড অনলি ইফ, মানে এইটাই ঘটনা হইতে হবে, ঠিক আছে। তো সেটা ইফ লিখলেই আসলে বোঝা যায়। যাই হোক, যেভাবে আমাদেরকে বইতে লিখতে শিখেছে আমরা সেভাবে লিখতেছি। কেন এটা এরকম লিখতে হবেই এটা জিজ্ঞেস করলে আমি আসলে জানি না, বিকজ আমার স্টুডেন্ট লাইফে এটা আমার মাথায় আসে না, আমি জিজ্ঞেস করিনি। ওকে, তো তোমরাও তোমাদের টিচারকে জিজ্ঞেস করিও না। ওকে, তো যখন সাম আপ টু ইনফিনিটি থাকবে, সেটাতে কমন রেশিও এটার অ্যাবসলিউট ভ্যালু 1 থেকে ছোট হবে। এখানে কমন রেশিওটা কি? 1/2x+1, 2x/x+1, এবং সেটা ইন অ্যাবসলিউট ভ্যালু <<1। এখন অ্যাবসলিউট ভ্যালু সাইনটা যখন ওঠে তখন কি হয়? তখন যে জিনিসটা লেখা লাগে সেটা দেখাচ্ছি। দেখো, এই যে 1/x+1, এই সেম জিনিসটা যেভাবে আছে ওভাবে লিখবা, <<1, লিখবা, এবং মাঝখানে অর দিয়ে আবারও সেম জিনিসটাই লিখবা অলমোস্ট, ঠিক আছে। খালি এই সামনে একবার একটা মাইনাস দিবা, কারণ অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যেমন +3, এটার অ্যাবসলিউট ভ্যালু 3, -3, এটার অ্যাবসলিউট ভ্যালু 3। তো এই কারণে যখন অ্যাবসলিউট ভ্যালু সাইনটা উঠে যায়, তখন এটা পজিটিভও বোঝাইতে পারে, নেগেটিভও বোঝাইতে পারে। সেই জন্য এটাকে একবার পজিটিভে লিখবা আর একবার নেগেটিভে লিখবা। দেন এবার দেখো, যখন এই 1/x+1 এটাকে উল্টা করবো আমরা, উল্টা করলে কি হয় দেখি বলো তো, x+1 ডিভাইডেড বাই 1 হয় না? ঠিক আছে। তো তখন এবার এই যে যে সাইনটা আছে সেই সাইনটা উল্টো হয়ে যাবে। ইনইকুয়ালিটি চ্যাপ্টার তো তোমরা পড়ো না, কিন্তু ইনইকুয়ালিটি চ্যাপ্টারে এই বেসিক গুলো আছে, যে যখন একটা ফ্র্যাকশন কে উল্টা করা হয় তখন এবার এই মাঝখানের সাইনটা উল্টো হয়ে যায়, ঠিক আছে। তো তাই এখানে ডিভাইডেড বাই 1 যেটা, সেটা তো আসলে লেখার দরকার নাই, তো আমরা লিখলাম না, মনে করো এটাই ডাইরেক্ট লিখলাম, x+1 গ্রেটার দেন 1। তো তাহলে a+1 এটা যদি ওইদিকে চলে যায় তাহলে হয়ে যাবে -1, তাহলে x উইল বি গ্রেটার দেন 0। একটা কন্ডিশন আমরা পেয়ে গেছি, বলছি না x এর উপর একটা কন্ডিশন ইম্পোজ করো। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে x 0 থেকে বড় হইতে হবে।
ওর আরেকটা কন্ডিশন আসবে এখান থেকে। দেখো, এই যে মাইনাসটাকে আমরা ওইদিকে পাঠিয়ে দিব। তো সেটা পাঠিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে হালকা একটু ট্যাক্স দিতে হবে আর কি। ট্যাক্সটা হচ্ছে কি, এই যে সাইনটা যেটা সেটা ঘুরে যাবে, ঠিক আছে। দেন এই যে 1/x+1 যেটা, এটাকে এবার আমরা এই যে এখানের মতো, এই যে এটাকে যেরকম উল্টো করে ফেলছিলাম, তো এখানেও 1/x+1 এটাকে উল্টো করে ফেলবো। তো তখন এই সাইনটা আরেকবার ঘুরে যাবে। তো এই কারণে মাইনাসের সময় সাইনটা দুইবার ঘুরে যায়, এটা একটু মনে রাখবা। একবার ঘুরে এদিকে হয়ে যাবে, আবার ঘুরে আগের মতো হয়ে যাবে। তাহলে এক্স লেস দেন এখানে -1, তো a+1 গেলে -1 হবে। তো তাহলে এক্স ফাইনালি যেটা হয় লেস দেন -2। তো এইটা আরেকটা কন্ডিশন। এই দুইটা কন্ডিশন মনে রাখবা, ঠিক আছে। এরকম দুইটা কন্ডিশন আসবে। বলছে না ইম্পোজ আ কন্ডিশন আপন it, so that the series is sum up to infinity। তো এই সিরিজের সাম আপ টু ইনফিনিটি তখনই থাকবে যখন এক্স এর ভ্যালু হয় 0 থেকে বড় হবে, অর -2 থেকে ছোট হবে। ওকে, তো কন্ডিশন ইম্পোজ করা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে ফাইন্ড দ্য সাম। তো সাম বের করার জন্য সাম আপ টু ইনফিনিটি ফর্মুলাটা লিখবা a/1 - r। ঠিক আছে। তো আমরা এখানে এবার ভ্যালু রিপ্লেস করতে হবে। ভ্যালু রিপ্লেস করার, আচ্ছা আমি পাশে দিয়ে লিখি। এ হচ্ছে কত, 1/x+1, তাই না? এই যে এ হচ্ছে 1/x+1, নিচে 1 - 1/x+1, এটা হচ্ছে আর এর যে ভ্যালু ওইটা বসাইছি। তাহলে এখানে উপরে 1/x+1 এটা সেম সেমই থাকবে, নিচে এবার এলসিএম করবা, ঠিক আছে। তো নিচে এলসিএম করতে হলে আমরা জানি যে ওয়ানটা যদি এটার উপরে উঠতে চাই, তাহলে নিচে যেটা আছে সেটার সাথে মাল্টিপ্লাই হয়ে উপরে উঠতে হবে। তাহলে 1 × x+1 ইজ অ্যাকচুয়ালি x+1। দেন এরপরে -1 আছে, তো এখানে -1, ঠিক আছে। 1/x+1, একটু দাঁড়াও আমি আসতেছি। আচ্ছা ওকে, তো তাইলে এখন দেখো, এরপরে ইনটু যদি করি, এই যে ডিভিশন যেটা আছে এটাকে যদি ইনটু করে লিখি, তাহলে এই জিনিসটা উল্টা হয়ে যাবে না? নিচের ফ্র্যাকশনটা রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে নিচে যে x+1 সেটাকে আমরা লিখবো এখন উপরে। আর এখানে দেখো তো আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই যে +1 আর -1 কাটাকাটি চলে যাবে। তাহলে এই যে উপরে যে এক্স আছে সেই এক্সটা এখন নিচে বসবে। তাহলে আবার এখানে কাটাকাটি কি কি, x+1 কাটাকাটি, সো ফাইনালি আমাদের আনসার আসবে 1/x। এই হচ্ছে আমাদের আনসার, সাম আপ টু ইনফিনিটি। তো আলহামদুলিল্লাহ, ইনফাইনাইট সিরিজ থেকে এই তিন টাইপের প্রবলেমই মূলত আসতে দেখা যায়। এই তিন টাইপের প্রবলেম বাসায় ইচ্ছা মতো ভালো মতো প্র্যাকটিস করে ফেলবা, এবং খুঁজবা কোথায় ভ্যারিয়েশন আছে সেটা একটু খুঁজবা। ও আমি এটা বললাম কেন, এটা এখানে এই কারণে দিচ্ছিলাম যাতে মনে থাকে যে এটা এই গিভেন এর পাশে এটা লিখতে হবে, ঠিক আছে। ওকে, এই তিন টাইপের কোশ্চেন বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা, এবং যদি কোনো ভ্যারিয়েশন পাও আমাকে অবশ্যই জানাবা। নিজেরা সলভ করে ট্রাই করবা ফার্স্টে, যদি দেখো যে পারতেছো না তাহলে আমাকে বলবা। ওকে, তো আমি দেখবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো তাইলে দুইটা চ্যাপ্টারের রিভিশন আমাদের কমপ্লিট, বাইনোমিয়াল, ইনফাইনাইট। এরপরে আমাদের যেটা করা উচিত হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি অথবা অ্যালজেব্রা এক্সপ্রেশন। তো তোমরা যেটা চুজ করো সেটা করবো। কোনটা করতে চাও?